আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করছি। তার কারণ আজকে কিন্তু আমার সমস্ত বাসি কাজ যা ছিল সেগুলো কিন্তু হয়ে গিয়েছে। তাই স্নান করে সবার প্রথমেই কিন্তু ঠাকুর পুজোটা সেরে ফেলবো। তাই চলে এসেছি ছাদে। আর আমার কিন্তু এখানে ঠাকুরের বাসন মাজার জন্য আলাদা করে সাবান, স্কচব্রাইট সমস্ত কিছুই রাখা থাকে। আমি জানি অন্যদেরও রাখা থাকে, আবার অনেকে মাটি দিয়েও বাসন মাজো। তো আমি কিন্তু বিয়ের আগে মাটি দিয়েই বাসন মাজতাম। ইদানিং করে এই স্কচব্রাইট দিয়ে মাজি, কারণ এখন তো সব জায়গার মাটি ভালো থাকে না। আগে তো আমার যে ফুল গাছ ছিল সেই ফুল গাছের গোড়া থেকে মাটি তুলে আগে ঠাকুরের বাসন পরিষ্কার করতাম। আর আমার আগে এই সমস্ত পিতলের বাসনই ছিল, বাপের বাড়ির কথাই বলছি। তো সেই সমস্ত বাসন কিন্তু আমার প্রায় ঘন্টাখানেক সময় লেগে যেত ধুতে, পরিষ্কার করতে। তো এখন তো আর হাতে অতটা সময় থাকে না, যতটা ওই প্রেসার দিয়ে হাতে মাজতে হয় ততটা মেজে উঠে পড়ি। তো দেখো এখানে আমার গাছে যে ফুলগুলো ফুটেছিল সেই ফুলগুলোই তুলে নিচ্ছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু সমস্ত ফুল তোলা হয়ে গেছে। আর জানো তো, লাল যে জবা ফুলটা সেটা কিন্তু অনেকদিন ফুটছে না। এখানে দেখো বালতিটা পুরো মুখ পর্যন্ত ভরে গিয়েছিল, তাই কিছুটা জল ফেলে দিলাম। নিচে যেহেতু টাইলস রয়েছে, এক ফোঁটা যদি জল পড়ে না, ওই পা পিছলে পড়ে যাওয়ার ভয় আর কি। তাই কিন্তু একটু কিছুটা জল ফেলে দিলাম। ঠাকুর দিয়ে দেখো ছেলেকে বলেছি পড়তে বসতে, আর ওকে আজকে ডাইনিং এ বসিয়েছি। এই রান্না করতে করতে ওকেও একটু দেখতে পারবো, পড়াতে পারবো, আর অন্যদিকে আমার রান্নাটাও হয়ে যাবে। মাদের যে কি জ্বালা আর কি বলবো। ছেলের পড়াশুনো সমস্ত কিছু দেখতে হবে, সংসারের কাজ সমস্ত কিছু তো থাকেই বলো। আর কোনোটাই যে তুমি রেখে দেবে বা পরে হবে সেটা করলে কিন্তু হবে না। এখানে দেখো চালের মধ্যে আমি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা রেখে দিয়েছি। তাতে কিন্তু চালে পোকাটা ধরবে না, চালটা কিন্তু ভালো থাকবে। তারপর দেখো চালটা ভালো করে ধুয়ে আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আমাদের এই যা জল না, এই জলে কিন্তু ভাত রান্না করলে আর দেখতে হবে না। জলটা কেমন যেন স্যাঁতস্যাঁতে টাইপের। জানো তো, প্রথম প্রথম যখন এখানে এসেছিলাম প্রায় 1 মাস মতন খুবই অসুবিধা হয়েছিল। যখনই গায়ে সাবান দিচ্ছি বা হাত ধুচ্ছি, হাত দিয়ে কিন্তু কিছুতেই সাবান যাচ্ছে না। আর জামা কাপড় কিন্তু এই জলে খুব ভালো পরিষ্কার হয়। তার জন্যই কিন্তু সমস্ত রান্না আমি এখানে কেনা জলেই করি। এমনকি চাউমিন সিদ্ধ বা এই যে আমি এখন সয়াবিন রান্না করব, সেটা যে সিদ্ধ করব সেটাও কিন্তু আমি এই কেনা জলেই করব। এই জলে একবার ভুল করে আমি বসিয়েছিলাম, জানো তো, দেখছি যে কিছুতেই এই সেই স্যাঁতস্যাঁতে ব্যাপার যাচ্ছিল না। তো তার জন্যই আর কি কেনা জলেই সমস্তটা করতে হয়। এখানে দেখো জল ফুটে উঠেছে, আর আমি সয়াবিনটা দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর এখানে না আমি বুঝতে পারছিলাম না যে কতটা পরিমাণে করব। যেহেতু মা আর ছেলে এই দুজনের রান্না, অল্প রান্না তো একটু বেশি হয়ে গেলেই কেমন একটা লাগে। যদিও বা আমি তরকারিপত্র ফেলে দিই না, আমি যা বেশি হয় গুছিয়ে রেখে দিই ফ্রিজে, সেটা কিন্তু আবার পরের দিনই খেয়ে নেওয়ার চেষ্টা করি। একদিনের বেশি খাবার রাখলে বা খাবার খেলে তোমাদের কিন্তু সেই খাবারটা খেলে শরীর কিন্তু অসুস্থ হয়ে পড়বে। তাই কিন্তু আমি বেশি দিন রাখি না। আর তোমাদের একটা কথা শেয়ার করি, ফারজানা ডেইলি লাইফস্টাইল থেকে বোন লিখেছে, ভিডিওটা পুরো দেখে নিলাম, ভালোবাসা অবিরাম। ধন্যবাদ বোন তোমাকে। তোমাকেও আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইল। অনেক ভালো থাকো তুমি, তোমার ফ্যামিলি নিয়ে অনেক সুস্থ থাকো। অনেক ধন্যবাদ গো তোমাদের এত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই, তাহলে না আমার আর কিচ্ছু লাগবে না গো। তো এখানে দেখো সয়াবিন গুলো আমি গরম আছে বলে এইভাবে হাতা দিয়ে ভালো করে চেপে নিচ্ছি যাতে জলটা ঝরে যায়। তো দেখো আমি এখানে জলটা সাইড করে ফেলে দিয়ে আবারও একটু চেপে নিচ্ছি যাতে এক্সট্রা যে জলগুলো থাকে সেগুলো বেরিয়ে যায়। আর একটা চেপে চেপে আমি দেখে নিচ্ছি যে জল আছে কিনা। এদিকে দেখো আমার ভাতটাও রান্না হয়ে গিয়েছে। আর ভাতটা আমি এইভাবেই না ফ্যানটা ঝেড়ে নিই। তো ডাইরেক্ট আর আমি বেসিনের মধ্যে কমই ফেলি, ওই যখন ভুলে যাই তখন আবার ফেলি। না তো কিন্তু বেসিনের যে পাইপটা আছে সেটা কিন্তু
পুড়ে যাওয়ার ভয় আছে, জানো তো। যতই আমরা জল ছেড়ে দিই না কেন, তত কিন্তু দেখবে পাইপটা কিন্তু বেশি দিন যায় না। তো তার জন্যই আর কি এই ব্যবস্থা। আর এদিকে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে আমি সয়াবিনের আলুটা দিয়ে দিয়েছি। একটু ভাজা হয়ে গেলে সয়াবিনটাও তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখো সয়াবিন আলুটা আমি একসঙ্গেই ভাজা করে নেব। আর এই ছোট সয়াবিন গুলো খেতে কিন্তু মন্দ লাগে না। আজ দেখো আমার হলুদ নেই, তাই হলুদ ছাড়াই রান্না করব। তো চলো সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। আজকে তোমাদের দেখাবো হলুদ ছাড়া কিভাবে আমি সয়াবিন তরকারি রান্না করি। দেখো ভালোভাবে আমি কিন্তু ভেজে নিয়েছি। আর তারপর ওই কড়াতে তেল দিয়ে আমি আগেই টমেটোটা দিয়ে নিচ্ছি। টমেটোটা দেওয়ার জন্য কিন্তু আলাদা একটা তেলের মধ্যে কালার চলে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আর তারপর দেখো পেঁয়াজটাও দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে গেলে না, তারপরে তোমরা পেঁয়াজটা অ্যাড করো। আর তারপর এখানে আদা রসুন যা যা মশলাপাতি লাগে সবকিছু আমি অ্যাড করে দেবো। শুধু হলুদটা যেহেতু নেই, তাই হলুদটা আর আমি অ্যাড করতে পারলাম না। এখানে দেখো ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, মানে যা যা লাগে, লঙ্কা গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে আমি আলু আর সয়াবিন ভাজাটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে নেব, দিয়ে কিন্তু পুরো জলটা অ্যাড করে দেবো। তারপর আর কি কিছুক্ষণ রাখার পর আমার রান্না রেডি। এরপর দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো দেখো আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম, যেখানে কিন্তু বড় বড় সব ধরনের ছোট বড় অনেক মাছ দেখো ভেসে উঠেছে মোড়ে। তো আমি বুঝতে পারছিলাম না যে কি হয়েছে। দেখো এখানে এই যে সাদা সাদা হয়ে রয়েছে, সব কিন্তু মাছ মরে গিয়েছে এখানে দেখো। দেখে ভীষণ খারাপ লাগছিল, আর বুঝতেও পারছিলাম না যে কি হয়েছে। তোমরা যদি কেউ জেনে থাকো এটা কেন হয়েছে, আমাকে অবশ্যই জানিও তো। আজকে আমি আর বাইরে বাজারে যাইনি, দেবব্রতই বাজার করে এনেছে। তো চলো কি এনেছে দেখিয়ে দিই। দেখো শুকনো লঙ্কা এনেছে, এখানে এনেছে একটা সসের প্যাকেট, পেঁয়াজ যেহেতু অল্প ছিল তাই পেঁয়াজও এনেছে। আর এখানে দেখো চাট মশলার একটা প্যাকেট এনেছে। এখানে এনেছে মৌরির প্যাকেট, যেহেতু রাত্রে করে আমাদের ভিজিয়ে খেতে লাগে। আর এখানে দেখো এটা হচ্ছে তোমার ব্ল্যাক সল্ট পাউডার, যেটা হচ্ছে ফল টলের ওপর ছড়িয়ে খেতে বা যে কোনো জিনিসে ছড়িয়ে খেয়ে দেখবে ভালো লাগবে। আর তড়কা মশলা, চিকেন কারি, যেটা আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই দিই, শুধু যে চিকেনের সেটা নয়। আর এখানে দেখো হলুদের প্যাকেটও এনেছে, যেহেতু হলুদ গুঁড়ো আমার ছিল না। আর এখানে দেখো জিরেরও একটা প্যাকেট এনেছে। তো এই হচ্ছে আজকে সমস্ত জিনিস। এগুলো কিন্তু আজকে এক্ষুনি আর গুছিয়ে রাখতে পারবো না, কারণ শরীরটা না বেশ খারাপ লাগছে। তাই এইগুলো কালকেই ভাবছি যে যার জায়গা মতন গুছিয়ে রেখে দেবো। আজ কিন্তু রাতের রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, তাই আজকে কি কি রান্না হয়েছিল সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখন ভাত বেড়ে নিয়েছি, মাছের ডিম নিয়েছি, মাছের ঝাল নিয়ে নিয়েছি, ভাত, আর ওবেলাকার সয়াবিনের তরকারি ছিল। তো এটাই হচ্ছে আজকে রাত্রের খাবার। তো এটা আমি দেবব্রতকে খেতে দিয়ে দেব। আর চলো আমি এখানে কিন্তু জল ভিজিয়ে দিয়েছি, আর আমি না জলটা আলাদা, একটার মধ্যে মিশ্রি আর মৌরি আর একটায় মেথি কিন্তু আলাদা করে দিয়েছি, যাতে হেয়ারের কাজেও এটা ব্যবহার করতে পারি। তারপর দেখো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই, আবার কাল দেখা হচ্ছে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।